আমি দীর্ঘদিন তাদের সাথে যুক্ত ছিলাম, প্রায় 8 বছর ধরে। তো আগে তাতে একটা মানে ইয়ং জেনারেশন ছেলেদের ভালো একটা মুনাফা টাইপের ছিল, মানে মান্থলি প্রায় 8-10 হাজার টাকা করে ইনকাম হতো। অনেক ছেলেবেলে ইয়ং ছেলেবেলে পড়াশোনা করেও কাজকর্ম করতো, তাদের সাথে যুক্ত ছিল। কিন্তু বর্তমানে লকডাউনের পর পরিস্থিতি প্রচণ্ড খারাপ হয়ে গেছে। এখন প্রায় তাঁত উঠে গেছে বললেই চলে। হস্তশিল্প যেটা মানে হাতের তাঁত যেটা, সেটা প্রায় উঠে গেছে বললেই চলে। প্রায় আমাদের এই ধাত্রী গ্রামে মোটামুটি 20-30 হাজার তাঁত ছিল, আরও বেশি হবে হয়তো। আমি 20-30 হাজারের মতো তাঁত আছে। তো এখন লকডাউনের পর সেটা উঠে গিয়ে 500 হয়তো হবে না, তাও আর 500 হবে না, তাও লোকে বনে যারা আর অন্য কাজ করার ক্ষমতা নেই, দীর্ঘদিন ধরে আর কোনো উপায় নেই, বাইরে যাওয়ারও আর ক্ষমতা নেই। ইয়ং ছেলেরা সবই বাইরে চলে গেছে, গুজরাট চলে গেছে। কিন্তু যারা বয়স্ক মানুষ আর কোনো অন্য কাজ করার ক্ষমতা নেই, তারা এখনও ওই তাদের সাথেই যুক্ত আছে, কিন্তু খুবই খারাপ অবস্থার মধ্যে। আর হচ্ছে আগে যেই আমরা যখন কাজ করতাম 2008, 2010, 11, 12 সালে, 2010 সালে, তখন একটা কাপড় বুনলে মিডিয়াম লেন্থের যদি কাপড় বুনতাম, তখন 500 টাকা মজুরি ছিল, তো 750 ছিল, 400 ছিল, ঠিক আছে। আর তখন একটা কাপড় বিক্রি হতো 1100, 1200, 1000, 900 এরকম করে। আর সেই কাপড়টা এখন আপনার কাপড়ের দামটা হচ্ছে 310 টাকা। আমি সকাল 7টা থেকে 10টা অবধি কাজ করি, তারপর আবার 11টা থেকে শুরু করে 1টা অবধি কাজ করি, 11টা থেকে শুরু করে 1টা অবধি, তারপর আবার 3টের পর থেকে আবার 5টা 6টা অবধি কাজ করি। আমার সপ্তাহে 4-5টা শাড়ি হয়। মজুরি কাপড় প্রতি 120 টাকা করে দেয়, দিয়ে 5টা বুনলে 600 টাকা হয়, আর 4টে বুনলে 480 টাকা হয়। এক মাসে ধরুন 600 টাকায় ধরুন, 600 টাকা সাপ্তাহিক যদি হয় 400-2400 টাকা, 400-2400 টাকা আমার ইনকাম হয়। ওইটা দিয়েই মোটামুটি আমি সংসারটা চালিয়ে নিই। আর বেশি বন্ধ হয়েছে লকডাউনটা, তো একটা বড় এফেক্ট তো আছেই। এই মেশিন চালিত যেটা পারলুম, মানে র্যাফিয়ার বলি আমরা, ওটা মেশিনে যে কাপড়টা তৈরি হচ্ছে, ঘন্টায় 2টো করে, প্রায় দিনে 24-30-40 পিস মতো হয়ে যাচ্ছে কাপড়। ওটাতে কাপড়ের হস্তশিল্পের বাজারটা আরও বেশি করে খারাপ করে দিয়েছে।